হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে আমরা দেখব হচ্ছে এলিমেন্টরির প্রো থেকে লুপ কেরোসল যে উইজেটটি রয়েছে, লুপ কেরোসল উইজেটটি নিয়ে আলোচনা করব। তো আমি এখানে একটা পেজ ওপেন করে রেখেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে লুপ কেরোসল। তার জন্য কি করব? প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটি সেকশন তৈরি করে নিব এবং জাস্ট এখানে আমি লিখে দিব হচ্ছে একটি টাইটেল দিয়ে দিব লুপ কেরোসল। লুপ OUSEL লুপ কেরোসল। এবং আমি কি করব, জাস্ট স্টাইল থেকে এটা সেন্টারে দিয়ে দিব এবং কালারটা এটা চেঞ্জ করে নিব। এটা আর কিছু করব না। তো এরপর আমি আরেকটা এখানে সেকশন নিয়ে নিব। তো এটাকে জাস্ট আমি কী করবো, এখান থেকে লুপ কেরোসলটি ডাক করে এনে ছেড়ে দেবো। তো কেরোসলকে স্লাইডারের মতো কাজ করে, স্লাইডার। তো দেখেন আমরা হচ্ছে এখানে লুপ কেরোসল আগের পর্বে আমরা কি দেখেছিলাম, লুপ গ্রিড। এখন লুপ গ্রিড যখন দেখেছিলাম তখন কিন্তু আমরা নিজেরা ডিজাইন করেছিলাম যে হচ্ছে আমাদের লুপ গ্রিডের ডিজাইনটা কীরকম হবে সেটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছিলাম। তো দেখেন জাস্ট একইভাবে আমরা এখানে কি বলতেছে যে লুপ কেরোসল যখন আমরা নিয়ে আসলাম, এখানে 3টি কলাম চলে আসলো। এখানে কি বলতেছে, ক্রিয়েট টেমপ্লেট। আমরা জাস্ট এখান থেকে কি করবো, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবো, কিংবা সেভ ক্লিক করবো। তো দেখেন জাস্ট এখানে হচ্ছে আমাদের অপশন চলে আসলো যে আমি এখান থেকে কি করবো, একটা সেকশন নিয়ে নিলাম এবং এখানে আমি কি করবো, জাস্ট দেখেন এখানে কিছু রিকমেন্ডেড অপশন চলে আসছে। কি কি? ফিচার ইমেজ, পোস্ট এক্সার্ট, পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট এবং পোস্ট ইনফো। প্রথমে আমরা কি করবো, ফিচার ইমেজটি দিয়ে দিব। তারপর আমরা কি করবো, জাস্ট হচ্ছে এখান থেকে গিয়ে আমরা কি দিব, পোস্ট টাইটেল। এবং টাইটেলটি দিয়ে জাস্ট আমি কি করবো, এটাকে হচ্ছে S5 করে দিলাম এবং কালারটা জাস্ট আমি হচ্ছে এখানে ব্ল্যাক করে দিব, আর কিছু করব না। তারপর আমি কি করব, জাস্ট আমরা এখানে পোস্ট ইনফোটা ব্যবহার করব না, আমরা এখন কি করব, পোস্ট এক্সার্ট দিয়ে দিব। এবং এখান থেকে জাস্ট আমি হচ্ছে এখানে দিয়ে দেবো পোস্ট অ্যাপ্লাই টু পোস্ট কন্টেন্ট। আমাদের পোস্টের যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো এখানে শো করবে এবং একটা দিয়ে দিব হচ্ছে 15 ওয়ার্ড এবং এটা আমি কি করবো, আফটার থেকে দিয়ে দিব হচ্ছে 3 ডট। দেখেন আমার এটা চলে আসলো। এখন আমি কি করবো, জাস্ট আমি এখান থেকে একটা বাটন নিয়ে আসবো। জাস্ট আমাদের নর্মাল যে বাটন, সেই বাটনটা আমি নিয়ে আসলাম এবং এটার আমি কি করব, জাস্ট লিখে দিব হচ্ছে রিড মোর, রিড মোর। এবং আমি এটাকে হচ্ছে ডাইনামিক করে দিব পোস্ট ইউআরএল। হ্যাঁ, পোস্ট ইউআরএল চলে আসছে এবং আমি কি করব, স্টাইল থেকে আমি এটা কালারটা চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক এবং টেক্সট কালারটা দিয়ে দিব হচ্ছে হোয়াইট। দেখেন আমার কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালার চলে আসলো। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কেরোসল আমাদের নিজেদের মতো করে আমরা নিজেরা যেরকম চাই সেরকমভাবে কিন্তু আমরা এখানে একটি কেরোসল নিয়ে আসতে পারি এবং নিজেরা কিন্তু সেটা স্টাইল করতে পারি। তো দেখেন জাস্ট আমি যদি এখন এটা সেভ করি, তো দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে লুপ কেরোসল, দেখেন আমার কিন্তু এখানে কি এটা কেরোসল স্লাইডার চলে আসছে এবং এখানে কিন্তু আমার 6টা শো করতেছে, পোস্ট শো করতেছে। জাস্ট আমি ক্লিক করি এখানে, কি বলতেছে, নাম্বার অফ স্লাইড আমার এখানে কত দেওয়া আছে, 6। আমি যদি এটা বাড়াই দিই, 8 দিয়ে দিলাম, তো দেখেন যে আমার এটা কিন্তু 8টা এখানে চলে আসছে এবং স্লাইড এখানে কয়টা শো করবে, আমি চাইলে এটাকে আমি কি করতে পারি, আমি 4টা দিতে পারি, 4টা চলে আসছে। আমি চাইলে এটা হচ্ছে 2টা দিতে পারি। এটা আমাদের নিজেদের হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে চাচ্ছি। তো আমি এখানে 3টাই রাখলাম, 3টাই সুন্দর দেখা যায়। তারপর হচ্ছে যখন স্লাইড হবে তখন হচ্ছে কয়টা করে স্লাইড হবে আমরা এটাও কিন্তু এখান থেকে দেখাই দিতে পারি। তো একটা আছে, একটাই থাকবে, একটা হলে সুন্দর দেখায়। তারপর কিছু ইকুয়াল হাইটটা কি হবে, ইকুয়াল হাইট কিনা। তারপর হচ্ছে কোয়েরি কি, যে আমরা এখান থেকে দেখাই দিব যে এটা কি পোস্ট নাকি পেজ, কোন পোস্টগুলো এখানে শো করবে বা কোন পেজগুলো শো করবে সেটা আমরা এখান থেকে দেখাই দিতে পারি। তারপর হচ্ছে সেটিংস কি, এটা হচ্ছে অটো প্লে হবে কিনা, স্ক্রল স্পিড, যে স্ক্রল হচ্ছে এটা স্পিড কি থাকবে, তার পজন হবার, আমরা যখন পজ করবো, যখন হবার করবো কোনো পোস্টের উপর তখন সেটা কি পজ হয়ে থাকবে কিনা, পজ অন ইন্টারাকশন। তারপর হচ্ছে ইনফিনিটি স্ক্রল, এটা কি স্ক্রল হতেই থাকবে কিনা। তারপর হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, যে স্ক্রল হবে সেটা ডিউরেশন কত থাকবে, ডিউরেশন কি লেফট থেকে হবে না রাইট থেকে, সেটা জাস্ট আমরা এখান থেকে দেখাই দিতে পারি। তারপর হচ্ছে অফসেট সাইড, আমি যদি ক্লিক করি, দেখেন হচ্ছে আমি যদি লেফটে দিই, দেখেন আমার লেফটে কিন্তু তো একটা হচ্ছে একটা পোস্টের কি একটু করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অফসেট সাইড। আমি চাইলে কিন্তু এটা বাদ তো দিতে পারি, যেমন দুই পাশে দিয়ে দেখা যাচ্ছে, এবং চাইলে আমি রাইটও দিতে পারি, তার নাম দিয়ে রাখবো। তারপর হচ্ছে নেভিগেশন এরো শো করবে, যে এরো আছে এটা শো করবে কিনা। তারপর হচ্ছে পেজিনেশন, ডট আছে এখানে। তারপর হচ্ছে ফ্যাকশন আছে, প্রগ্রেস আছে, তো আমরা ডটই রাখলাম। তারপর স্টাইলে যদি যাই, এখান থেকে গ্যাপ, এই যে একটা স্লাইডার থেকে একটা পোস্টের যে দূরত্ব, এটা কতটুকু হবে, জাস্ট আমি একটু যদি বাড়িয়ে দিই, দেখেন আমার কিন্তু এটা কি একটু গ্যাপটা বেশি হয়ে এলো। তো জাস্ট এইভাবে আমরা গ্যাপটা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। জাস্ট এটা 20 দিয়ে দিলাম। এটা হচ্ছে নেভিগেশন সাইজ কি হবে, জাস্ট নেভিগেশন সাইজটা আমি একটু বড় দিয়ে দিলাম এবং একটা কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক। তারপর হচ্ছে বর্ডার টাইপ, আমি একটা বর্ডার দিয়ে দেবো সলিড এবং এটা দিয়ে দেবো হচ্ছে 2 পিক্সেল এবং বর্ডার কালারও থাকবে হচ্ছে ব্ল্যাক এবং এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমি একটা, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে রেড। তো দেখেন আবার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। তো তারপর হচ্ছে পেজিনেশন যদি যাই, দেখেন এখানে কি আছে, এটা সাইজটা আমি একটু বড় করে দিলাম, 20 দিলাম।
তারপর এটা কালার দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক। তারপর হচ্ছে কাস্টম পজিশনও করতে পারি আমি। এটা কাস্টম পজিশন কি করব, তো আমি কাস্টম জাস্ট এভাবে রাখলাম। তারপর হচ্ছে কি স্পেসিংটা আমি জাস্ট একটু দূরে করে দিলাম, 32 করে রাখলাম। তো এই ছিল হচ্ছে ডিজাইন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে একটি লুপ কেরোসেলের মাধ্যমে কীভাবে একটি কেরোসেল তৈরি করতে পারি বা স্লাইডার তৈরি করতে পারি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তাই জাস্ট আমি যদি আপডেট করি, এটা প্রিভিউ করি, তো দেখেন প্রথমে আমাদের কী ছিল লুপ গ্রিড এবং তারপর কি রয়েছে লুপ কেরোসেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেন হচ্ছে আমরা কীভাবে একটি কেরোসেল একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করতে পারি। তো এখন আমরা দেখবো যে এই কেরোসেল তো আমরা এটা হচ্ছে ম্যানুয়ালি ডিজাইন করলাম, তো আমরা চাইলে কিন্তু এটাকে ম্যানুয়ালি না করে আমরা কিন্তু টেমপ্লেট আকারেও এটা ব্যবহার করতে পারি। কীভাবে, আমাদের যদি কোনো টেমপ্লেট তৈরি করা থাকে এখানে, সেই টেমপ্লেটটাও কিন্তু আমরা এখানে দেখাই দিতে পারি। জাস্ট ডাক করে নিয়ে আসলাম এবং জাস্ট এখন যদি আমি এখানে গিয়ে জাস্ট হচ্ছে সার্চ করি, আমার একটা টেমপ্লেট তৈরি করা আছে লুপ গ্রিড। তো দেখেন আমরা কিন্তু এখানে এই যে আমি যে উপরে যে লুপ গ্রিড যে টেমপ্লেটটি ছিল আমার বা পোস্ট গ্রিডটি তৈরি করেছিলাম আমরা, এই গ্রিডের যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু সেম ডিজাইন। কারণ কি, কারণ হচ্ছে এই গ্রিডটাই আমি একটা টেমপ্লেট আকারে সেভ করে রেখেছিলাম এবং এটা কিন্তু এখানে জাস্ট দেখিয়ে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই লুপ কেরোসেলের ভিতরে কীভাবে টেমপ্লেট এবং হচ্ছে ম্যানুয়ালভাবে কাস্টমভাবে ডিজাইন করতে পারি। কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো একটা দেখাই দিতে পারি, আমরা কাস্টমভাবে তৈরি করতে পারি, আবার কি করতে পারি আমরা টেমপ্লেটও কিন্তু এভাবে দেখিয়ে দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই লুপ কেরোসেল উইজেটটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করবো এবং কীভাবে এগুলোকে কাস্টমাইজ করবো। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন। আবার যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানতে চান বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই কমেন্টের হচ্ছে রিপ্লাই করার জন্য। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।